মাংস যখন রান্না করি তখন কিন্তু এর কালারটা দেখলেই বোঝা যায় মাংসটা কতটা পারফেক্টলিভাবে তৈরি করা হয়েছে। তখনই বোঝা যায় যে মাংসটা খেতেও কতটা মজাদার হবে। আসলেই এটার রঙের উপরেই কিন্তু এটার রঙটা দেখলেই কিন্তু বোঝা যায় এটা কতটা মজাদার এবং ভালোভাবে তৈরি করা হয়েছে। আজকে আমি গরুর মাংস রান্না করেছি 1.5 কেজি পরিমাণ। কিভাবে রান্না করলে এর রঙটা দেখতে খুব সুন্দর দেখা যায় এবং এটা খেতেও খুব ভালো হয়, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। সেই সাথে আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এখানে আমি 3টা তেজপাতা আর 3টা শুকনো মরিচ দিয়েছি, একটু আগে দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা। খুব ভালোভাবে কিন্তু এগুলো একটু কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে আমি সবগুলো মশলার উপকরণ এখানে দিব। এরপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। তেলের উপর কিন্তু সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে বাকি মশলার উপকরণগুলো দিব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। সবগুলো পেঁয়াজটা কিন্তু একটু যদি বেটে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। এবার আমি পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসছে। এবার আমি বাকি মশলার উপকরণগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি টেবিল চামচের বড় একটা টেবিল চামচের 1 টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। তারপর আমি এখানে চায়ের চামচে হাফ চামচ দিব ধনিয়া গুঁড়া। এরপর লাল মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ পরিমাণ। এগুলো কিন্তু তেলের মধ্যে একটু ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে। হাফ চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো। এবার আমি চায়ের চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো। মাংসের স্বাদ কিন্তু মাংসের যে মশলার উপকরণ এগুলো কিন্তু পরিমাণ মতো এখানে 1.5 কেজি মাংসের জন্য আমি যে মশলার উপকরণ দিচ্ছি এটা কিন্তু আশা করি 1.5 কেজি মাংসের জন্য কিন্তু পারফেক্ট। মাংসের স্বাদটা কিন্তু মশলার উপকরণগুলোর উপরেই নির্ভর করে। আর এই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি মাংসগুলো দিব। এই মাংসটা রান্না করার জন্য আজকে আমি আলাদাভাবে একটা মশলা তৈরি করে নিব, সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এখানে আমি যখন আমার সবগুলো মশলা একটু কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এখানে যে মশলাটা ইউজ করব সেটা তৈরি করতে যাব। এই মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। আমি সবগুলা মশলা কিন্তু দেখুন খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ঢেকে দিব। মাংসের গায়ে থেকে যে পানি বের হবে সেটাতেই কিন্তু মাংসটা বেশ কিছুটা অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি যে সিক্রেট মশলাটা ইউজ করব সেটা তৈরি করার জন্য আমি এখানে 7-8টা পরিমাণ এলাচ নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিব গোলমরিচ সামান্য, তারপরে লবঙ্গ 10-12টার মতো করে লবঙ্গ, 10-12টার মতো করে গোলমরিচ এবং 2টো বড় দারচিনি নিয়ে নিব। তারপর আপনাদের হাতের কাছে জয়ত্রীটা যদি থাকে সেটাও দিয়ে দিবেন। এরপর কিন্তু এগুলো আমি ভাজবো না, না ভেজেই কিন্তু এগুলো আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি অর্ধেকটা এখনই দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা যখন মাংসটা হয়ে আসবে তখন দিব। এখন আমি মাংসে যে মশলাটা তৈরি করেছি
সেটা হাফ পরিমাণটা এখন দিয়ে দিব। তার আগে এখানে আমি লবণটা দিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা মাংসের সাথে কিন্তু মিশিয়ে দিব। দেওয়ার পরে আবার আমি মাংসটা ঢেকে দিব। দেখুন মাংসের গায়ে থেকে কিন্তু খুব ভালো পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে যে পরিমাণ পানি দিলে মাংসটা সিদ্ধ হবে আন্দাজে সেই পরিমাণ পানিটাই দিয়ে দিব। তবে আপনারা গরম পানি 2 গ্লাস পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি। এখানে মাংসের ভিতরে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু হঠাৎ করে মাংসটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই গরম পানিটা ব্যবহার করাই ভালো। আমি এখানে দেড় গ্লাস পরিমাণ পানি দিয়েছি। দেওয়ার পরে এটা আমি ঢেকে দিচ্ছি। মাংসটা কিন্তু পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।